কিরে তুই কি করিস সকাল সকাল? হ্যাঁ, এ ভগবান, দেখো সব পাপাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়ে উনি এখানে শুয়ে শুয়ে হাসাহাসি। ওই দেখো, পাপাকে ঘুমো দিতে দিবি না মাম্মাম? হুম, ও মাম্মাম, এখনো মশারি টানানো। ওই দেখো, আর এই মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। পাপাকে ঘুম থেকে উঠিয়ে মজ্জা সে শুয়ে শুয়ে হাসছে। আজকে ব্লগটা শুরু হলো মামামের একগাল হাসি দিয়ে। বাবা, ও আবার আওয়াজ করে। আও মাম্মা, গুড মর্নিং। বলে তো গুড মর্নিং। মাম্মা, আছো আমার কাছে, আছো এখন? পাপা উঠে গেছে যখন, তাহলে পাপা বাথরুম যাক। এখন আর ঘুমাবো না। যাও তুমি, মাম যাও। এই হাতগুলো দেখি ইসের ভিতরে ঢুকে না, গেছে। ভালো হয়েছে ওইভাবে ঠিকঠাক। ঠান্ডা লাগবে না দাদা, ঠান্ডা হাত মোজা পড়ালে তো ফেলাই দে খুলে। তাই না? তাই তো, তাই তো, তাই তো, তাই না? তাই না? তাই না? ঠান্ডা কম লাগবে, ঠান্ডা কম লাগবে, তাই না? তাই না? তাই না? তাই না? তো বন্ধুরা, আজ সকালে খাবারে রয়েছে রুটি আর সাথে রয়েছে ঘুগনি। ও খেয়ে গেল, ওই থালার মধ্যে আমি নিয়ে বসলাম। যত বাসন কম করা যায় অত ভালো। আর ওই যে এদিকে মেয়ে ঘুমোচ্ছে, ওই যে ঘুমিয়ে পড়েছে মেয়ে। চলো এখন খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে, আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই মাত্র খেলাম সকালের খাবার ঘুগনি, আর সাথে ছিল পরোটা। খেতে দারুণ টেস্ট লাগলো, দারুণ যাকে বলে, মানে ঘুগনির সাথে পরোটাটাই বেশ ভালো লাগে খেতে। তো সেই ঘুগনির সাথে পরোটা দিয়ে খেলাম। আর মাম্মাম আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে তেল এখন ওকে মাখানো হবে না। তো ভাবছি ও যখন ঘুমোচ্ছে তাহলে আমি রান্নাটা সেরে নিই। তো চলো এখন রান্নাবান্নার দিকে যাব। আজকে পুরো শিডিউল আমার চেঞ্জ হয়ে গেল, উল্টা উল্টা হয়ে গেল। কারণ হলো এই সময় আমি খেয়ে উঠে ওকে তেল মাখাই, তেল মাখিয়ে ওকে পরিষ্কার করে ঘুম পাড়াই। আজকে যেহেতু মেয়ে ঘুমোচ্ছে, তাহলে ঘুমোক। আর ঘুমোচ্ছে কারণ আছে, কারণ কি 5টা বেজে 44 মিনিট নাকি না 35 মিনিট এরকমই কিছু একটা দেখেছিলাম। তো ওই তখন উঠেছে, উঠে আর ঘুমোয় নেই। ওই তখন থেকে আমিও জাগ না, ওইও জাগ না। মানে ও খুচুর মুচুর করছিল, ওর সাথে সাথে আমার ঘুম হচ্ছিল না, খাচ্ছিল। তারপরে একটু একটু এদিকে ওইদিকে ঘুরছিল, কু কু মানে এরকম করছিল। তো সেই জন্য না ওর ঘুম হয়নি। তো আমি বুঝতে পেরেছি সকালবেলা ওই করতে করতে ওর বাবাকে উঠিয়ে দিল। তারপরে তো আমি উঠে গেলাম। আমি ওঠার পরে উনিও ওর পাপার সাথে খেলছিল। পরে এখন বাজে হলো 11টা। ওর বাবা 10:30টার সময় ওকে ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে কাজ চলে গেছে। তো ঘুমিয়ে পড়েছে যেহেতু, তো আমার এখন তেল মাখানো হবে না ওকে। আমি এখন রান্নাটা সেরে নেবো, ও ঘুমোচ্ছে অতক্ষণে। রান্না সেরে তারপরে ওকে তেল উঠে গেলে পরে তেলটা মাখাবো। আর আজকে রান্না কোনো হাবড়াং জাগরাম কিছু করব না। আজকে এরকম সিম্পল মেনু করব। ডাল করব, বাঁধাকপি ঘন্ট করব, পাঁপড় নিয়ে আসছিল গতকালকে, সেই পাঁপড়গুলো ভাজা করব, ডিমের অমলেট করব, পকোড়া করব, ব্যাস এতটুকুই রান্না বান্না। মানে বাটাবাটি সেরকম ঝামেলাদায়ক রান্না নেই। ও যদি উঠেও যায় তবু আমি রান্না করতে পারবো। আর ওইদিকে আমার ছেলের লেগে গেছে সর্দি, সুরুত করছে। সর্দি লাগার কারণ আছে, ওর দোষে ওর সর্দি লাগে। ও জল ঘাটবে, তারপরে হলো স্নান করা জল দিলে সেই জল দিয়ে খেলতে থাকবে, এইসব বদমাশি করে। সেই জন্য ওর পুরো সর্দি লেগে গেছে। ওকে এই পেছনে আসতে দেবো না, তাহলেই ও যদি শিক্ষা হয়। কারণ কি বুনুর কাছে যখন আসতে না পারবে তখন ছটফট করবে যে বুনুর কাছে আসবো, বুনুর কাছে আসবো। ওই তখন তো আসতে পারবে না, তখন শিক্ষা হয়ে যাবে যে না, বুনুর কাছে যাওয়া যাবে না, তার মানে আমার ঠান্ডাতে হওয়া যাবে না। ওই যে ওখানে বসে বসে পড়াশোনা করছে। ঘর দুয়ার কিছু গোছানি, সব এখনও এলোমেলো পড়ে আছে। এগুলো সব গোছগাছ করবো, বিছানাপত্র ভাবছি যে রান্নাটা করে নিই। নাহলে আমি যদি এদিকে ওইদিকে খুচুর করতে যাই তাহলে ও উঠে যাবে। তো সেই জন্য ভাবছি রান্নাটা সেরে নিই, রান্না সেরে তারপরে এদিকে আসবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে। এইদিকে দেখো, এই মেয়েটা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে।
সোয়েটারটা এই যে মাত্র খুলে দিলাম, এখন হলো তেল মালিশ করব। মা তুই চোখটা খুলো, হাত খায় না, সে হাত খায় না। তেল মালিশ করবো, সেই জন্য যে ড্রেস ট্রেস খুলছি। একটু চোখ খুলো, এই যে খুলে দিয়েছি মাতালি। ওই ছই না চাচি কুটুরি রে, এটা কুটুরি রে, কুটুরি রে। ওলে 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 ওলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোনা মা, ও ছোনা মা, ওলে 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 মাতা। চলো ড্রেসটা চেঞ্জ করে আমরা তেলু মালিশ করে নিই না মা। হুম, এই যে হয়ে গেছে আমাদের মাম্মাম ফুল রেডি। হাতু খায় না মাম্মা, শিশি হাতু খেতে হয় না। এখন রেডি হয়ে গেছে, এখন ও হলো ঘুমো দিবে, ফিডিং করে ঘুমো দিবে। ওলে 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 বাবা, ওলে বাবা, ওলে বাবা। চলো এখন আমরা ঘুমোই। ঘড়িতে বাজে 12টা। এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করে রান্না বসাবো। বলো, এত দুষ্টবাজি করলে কিরকম হবে বলো, বলো। ঘুনো পেয়ে গেছে, ঘুনো পেয়ে গেছে, ঘুনো পেয়ে গেছে, হ্যাঁ? ঘুনো পেয়ে গেছে। ও কি কি তো মামামের জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়েই গেছে। তো ভাবছি যে যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসি। তো হাওয়া দিচ্ছিল, তো প্রায় জামা কাপড় না এক জায়গায় হয়ে গেছিলো। তো যেগুলো মানে মেলা ছিল টান টান করে, সেগুলো শুকিয়েছে। আর এই প্যান্ট ট্যান্টগুলো এগুলো সব উল্টে পাল্টে দিচ্ছি, কারণ রাতের বেলা তো এগুলো দরকার হবে। ভেজা ছিল, তাই চিপে নাইটির মধ্যে হাতটা মুছে নিলাম। আমার এটা ভীষণ বদ অভ্যাস, মানে রান্না করতে করতে হাত ধুলে, হাত ভেজা থাকলে নাইটির মধ্যে মুছে নিই। আর এই কাপড় জামা যদি করি তখনও মানে সব সময় নাইটির মধ্যে হাতটা মুছে নিই। এটা ভীষণ আমার একটা বদ অভ্যাস। তো ভাবলাম আজকে সর্ষে ফুলের বড়া করব। সর্ষে ফুলগুলো দেখি নিচে পড়ে যাচ্ছে, তো সেই তুলে দিলাম আবার সর্ষে ফুলগুলো। আর এবারে মামামের কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো, কারণ কি ওর জামা কাপড় এখন এক এক করে দরকার হবে। ও শি করবে আর এক এক করে ওর দিতে হবে। তো সেই জন্য ওর জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখবো। আর ওকে আমি প্যাম্পার্স খুব কম, রাতেরবেলা এখন ঘুমোই যখন তখন পরাই। কারণ হলো সারাদিন পরাই না, সারাদিন পরলে হয়তো র্যাশেস হয়ে গেলে সেটা ভয় করে। তো গরমের দিনে অবশ্য পরানো বন্ধ করে দিব। গরমের দিনে সেই গোটা র্যাশ এগুলো হওয়ার কিন্তু ভয় বেশি থাকে। শীতকাল তো, শীতকালে পরাচ্ছি। তো চলো এখন ওর সমস্ত জামা কাপড়গুলো আমি এক এক করে গুছিয়ে নিই। আর উনি ঘুমোচ্ছে ম্যাডাম রানী আমাদের। তারপরে দেখে উঠে গেল, উঠে আবার বাবুর কোলে বসে রয়েছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ম্যাডাম ঘুমোয়, ঘুম একবার ভেঙে গেলে আবার কতক্ষণ 1-1.5 ঘন্টা মতন জাগনা থাকবে, তারপরে আবার একটু খেলাধুলা করবে, তারপরে আবার ঘুমোবে। বাবু এখন স্কুল বন্ধ দেখে রক্ষা, বাবু যদি স্কুল খুলে যায় তখন তো আবারও মানে চেরা বেড়া লেগে যাবে চারোদিক দিয়ে। তো যাই হোক, সব কিছু সামলিয়েই তো সংসার, তাই না? আজকে বাবুকে স্ট্রিক্টলি বলেছি, যদি তুই শীতের জামা কাপড় না পরিস আর হলো কথা না শুনিস, তাহলে এখন থেকে তোকে বোনের সামনে আসতে দেবো না। পুরো শিডিউল চেঞ্জ করে দেবো, তুই একদম ওদিকেই থাকবি, এদিকে আসতে পারবি না। তো ও একদম মানে দেখি আজকে থেকে কি করে, দুপুরে ঘুমোয় না, চোখের নিচে ভীষণ কালো পড়ে গেছে, কথা শুনে না ছেলেটা এখন। মানে আমি ওর পিছনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারছি না তো লাঠি নিয়ে, সেই জন্য ভীষণ বার বেড়েছে। যখন ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবো তখন দেখবো আবার ও একদম ভালো হয়ে গেছে আগের মতন। তো যাই হোক চলো, এদিকে জামা কাপড় সব গোছানো হয়ে গেছিলো, এবার রান্নাঘরে যাই। এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে। আর এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, আজকে বড়া করব কয়েকটা। আর এখানে যে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি। আজকে একটু মটরশুঁটি তো নেই ঘরে, তো একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করবো। আজ প্রথম আমি টমেটো খাবো, দেখি কিছু হয় নাকি টমেটো খেয়ে। তো এদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে ডালটাকে আমি ফোড়নে দেবো। তো তার আগে ভাবছি যে কটা পাঁপড় ভেজে নিই, কারণ বাবু তো বাঁধাকপি ঘন্ট খাবেই না, আর বড়া ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবে। তো সেই জন্য এই যে 3 কোনা পাঁপড়গুলোই ছিল ঘরে, সেগুলো ভেজে নিচ্ছি। বড় পাঁপড় আনতে বলেছিলাম ওকে, কিন্তু বড় পাঁপড় যে দোকান থেকে জিনিস আনে ওই দোকানে বলে ছিল না। তো সেই জন্য এই যে 3 কোনা পাঁপড়গুলোই আনিয়েছি। আর এই পাঁপড়গুলো বাবু ভীষণ ভালোবাসে খেতে।
তো সেই জন্য এই যে ওর জন্য ওই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এখন শুধু বাবুর জন্য বাবু কি খাবে সেটা ভেবে রান্না করছি, আর কদিন গেলে মাম্মাম কি খাবে সেটা ভেবেও রান্না করতে হবে। দুই ভাই বোনের জন্য ভেবে ভেবে রান্না করতে হবে, যেটা রান্না করতে হবে ওইটা খাবে, ওইটা খাবে, ওইটা খাবে, এইভাবে করে রান্না করতে হবে কিন্তু। তো চলো এবারে হলো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিই। নামিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি বাঁধাকপি ঘন্ট করব, তারপরে ডালটাকে ফোড়নে দেবো। তো চলো, শুধুমাত্র নুন হলুদ দিয়ে বাঁধাকপি ঘন্টটা করব, আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে, কারণ জিরে লঙ্কার গুঁড়ো বা আদা বাটা কিছুই দেবো না, লঙ্কা বাটাও দেবো না, এমনি করবো। আর এরকম বাঁধাকপি ঘন্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এবার গ্যাসটা কম করে দিলাম। রান্না বান্না হয়ে গেছে, মাম্মা মুখে গেছিলো, ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে এখন সর্ষে ফুলের বড়া করা যাক। তো বললাম তোমাদের তখন সর্ষে ফুলের বড়া করবো আজকে, পেঁয়াজ দিয়ে, মসুর ডাল দিয়ে, লঙ্কা দিয়ে, জানি না কেমন লাগবে খেতে। তো চলো সর্ষে ফুলগুলো এখানে তুলে নিয়ে, বেশ কয়েকটা সর্ষে ফুল দেখি গাছে হয়েছে, বেশি তুলবো না, পরে যদি ও আবার না খায় সেটাও আবার কথা আছে। তো সেই জন্য কয়েকটা শুধু তুলবো, তুলে বড়া করব। আর বলবোই না যে সর্ষে ফুল দিয়েছি বলে বড়ার মধ্যে, যদি মানে কোনো দিন করিনি তো সর্ষে ফুলের বড়া, ও খায় কি না তাও সন্দেহ। তো যেই কয়টা পেলাম ও কটা তুলে নিলাম, আর নিচে রয়েছে সেগুলো তুললাম না। তো এই যে অনেকে তো দেখি ক্ষেতের থেকে নিয়ে নিয়ে অনেক পরিমাণে নিয়ে নিয়ে বড়া করে খায়, ভাজা খায়, কিন্তু আমি এই যে কয়টা আমাদের বাড়িতে ছিল সেই কটাই তুলে নিলাম। তো চলো এবারে সর্ষে ফুলের বড়াগুলো করে নিই। বাবুকে আগেই দুটো বড়া ভেজে ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর এবার আমাদের জন্য বড়া ভাজছি। কোনালে পাপাকে ফোন করছিলাম যে কোথায় আছে বলে, তো বললো একটু দেরি হবে আসতে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। তো আমি ও আসার আগে আগে যতটুক পারছি রান্নাবান্নাগুলো রেডি করে রাখছি, যাতে ও আসার সাথে সাথে খাওয়া দাওয়াটা খেয়ে নিই গরম গরম। আর শীতকালে না গরম গরম বড়া ঠড়া দিয়ে খাওয়া খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে দেখো বড়া সমস্ত ভাজা হয়ে গেছে, আর এদিকে যে অমলেট করে নিচ্ছি, একটা আমার জন্য আর একটা ওর জন্য। তো এদিকে এখন বাজে হলো 4:30। কুনালে পাপা আজকে এখনও আসেনি, ও কাজের থেকে গেছে মামামের সার্টিফিকেট আনতে, মামামের বার্থ সার্টিফিকেটটা আনতে গেছে। তো এসে গেছে বললো আমাকে, তো আমি পটাপট করে বড়া ভেজে নিলাম, ডিমের অমলেট করে নিলাম। আমার জন্য ডিমের অমলেট হচ্ছে, হলে ভাতটা বাড়বো, তখন ও চলে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়ে গেছে, 4:30 বাজে, বুঝতেই পারো, কারণ মামাকে বারবার ফিডিং করাতে হয়, সেই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। বড়া খাচ্ছি, পাঁপড় খাচ্ছি, কুচুর কুচি এটা ওটা খাচ্ছি, এত খিদে পেয়েছে। তো ওকে ফোন করে বললাম, বললো তুমি খেয়ে নাও। আমার না, আসো তারপরে খেয়ে নাও, কারণ ও তো খায়নি, সেই সকালে খেয়ে গেছে রুটি, এখন অবধি খায়নি। তো সেই জন্য আসুক, তারপরে একসাথে দুজনে খাবো। তো চলো এখন পটাপট করে বড়াগুলো ভেজে তারপরে ভাত বাড়তে থাকে, ততক্ষণ চলে আসবে। এখন করছি সন্ধেবেলাকার চা। কোনালে পাপা চলে গেছে কাজে, আমার একার জন্য চা করছি। চা করে এখন চা খাবো, বাবুকে দুধ জাল দিয়ে বাবুকে দুধ দিয়ে দিলাম, বাবু ওদিকে দুধ খাচ্ছে। তো চলো গরম গরম চা খেয়ে নিই, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে।